অফিসার, অফিসার আমার ছেলের কোনো খোঁজ পেলেন? অফিসার, আমার ছেলের কোনো খোঁজ পেলেন? ও কোথায় কোথায়? আমার ছেলেটা অসুস্থ, কোথায় ওর কোনো খোঁজ পেলেন আপনি? আচ্ছা অফিসার, আলো কি আকাশকে নিয়ে শহরের বাইরে চলে গেছে? না, সেটা এখনো পেরেছে বলে মনে হচ্ছে না। আপনাদের কাছ থেকে খবর পাওয়ার পরেই আমরা শহরের সমস্ত চেকপোস্টগুলোকে অ্যালার্ট করে দিয়েছি। আই থিঙ্ক আলো সেনগুপ্ত এখনো আকাশ সেনগুপ্তকে নিয়ে শহরের বাইরে যেতে পারেনি। তবে আমরা খবরটা পাওয়ার আগেই যদি ওরা শহরের বাইরে চলে গিয়ে থাকে সেটা অন্য ব্যাপার। সেক্ষেত্রে অন্যরকম ভাবে তদন্ত করতে হবে। হে ভগবান, কি হবে তাহলে? কি হবে তাহলে? আমার ছেলেটার কি হবে? ম্যাডাম, আপনি কাঁদবেন না। আমরা শহরের সমস্ত টোল প্লাজা, চেক পোস্টের কাল রাতের ফুটেজগুলো আমরা চেক করেছি, কোথাও কিন্তু ওদের দেখা যায়নি। তবে একজন স্ত্রী তার স্বামীকে কিডন্যাপ করছে, এই ঘটনাটা খুব রেয়ার। এর পেছনে আলো সেনগুপ্তর মোটিভ কি থাকতে পারে? কি আবার হবে অফিসার? আমার ছোটদা ভাইয়ের মাথাটা একেবারে খারাপ করে দেওয়া। আমার ছোটদা ভাই ওই আলো সেনগুপ্তকে চিনতে পারছে না। এক মিনিট একটু দাঁড়াও, আমায় বলতে দাও। হয়েছে কি অফিসার, আমরা আলোকে আকাশের কাছে যেতে দিচ্ছিলাম না, সেই রাগে ওই কাজটা করেছে। বলতে পারেন নিজের কার্য সিদ্ধি করার জন্য করেছে। এটা হতে পারে যে হয়তো ছোটদা ভাইকে আটকে রেখে অনেকগুলো টাকা দাবি করলো। দেখুন অফিসার, এত বড় বাড়ির বউ তো আর এমনি এমনি হয়নি, কোনো না কোনো লোভেই হয়েছে। এখন দেখছে যে ছোটদা ভাই আর ওকে চিনতে পারছে না, তাই ওর লোভ পূরণের কোনো জায়গা নেই, তাই হয়তো ছোটদা ভাইকে আটকে রেখে টাকা দাবি করবে। হ্যাঁ, কি বলছেন কি? আলো সেনগুপ্তর মতো একজন মহিলা নিজের অসুস্থ স্বামীকে মুক্তিপণের জন্য কিডন্যাপ করতে পারে? পারে পারে, সব পারে, আলো সব পারে। আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দিন, দয়া করে ফিরিয়ে দিন অফিসার। দেখুন মিস্টার সেনগুপ্ত, আমাদের আপনি আর একটুখানি সময় দিন। আশা করছি আজ রাতের মধ্যেই আপনাদের একটা খবর দিতে পারবো। দেখুন অফিসার, বেশি দেরি করলে কিন্তু আমার ছোটদা ভাইকে মেরেও ফেলতে পারে। না না না, আচ্ছা শুনুন অফিসার, শুনুন, আপনি না ছায়াকে ধরুন। ছায়া সব জানে। ছায়া মানে আলোর বোন। ও জানতো আলো আকাশকে নিয়ে কোথায় যাবে, কি করবে। আপনি ছায়াকে ধরুন। ছায়া? সে কোথায়? এ বাড়িতে আছে। ও তো বাবানের মতো ওপরে আছে, আছে আছে, এ বাড়িতে আছে ও। বাবন বাবু, আমাকে একটু ছায়ার কাছে নিয়ে চলুন তো, আমি ওকে ইন্টারোগেট করতে চাই। হ্যাঁ, আসুন আসুন আসুন। ছেলেটার কি হবে? নন্দা, কান্নাকাটি বন্ধ করো দেখি। চিন্তা করো না, আমরা আকাশকে ঠিক খুঁজে পাবো। দেখো না, একবার আমরা আকাশকে এবার খুঁজে পাই, তারপর আলোকে আমি আর কোনোভাবে বাড়ির বউ হিসেবে মেনে নেব না। বাড়ি থেকে বের করেই দেবই দেব। কে? আমি ডক্টর। আসুন। আপনাকে এখানে আসতে কেউ দেখেনি তো ডক্টর? না, আমি খুব সাবধানেই এসেছি, লুকিয়ে এসেছি। থ্যাংক ইউ সো মাচ ডক্টর, আমার পাশে থাকার জন্যে। আচ্ছা ডক্টর, আমি কোনো ভুল করছি না তো? আপনি যে সঠিক কাজ করছেন সেটা ফিল করেই আমি আপনাকে সাহায্য করছি। না মানে এই যে আমি আকাশকে এইভাবে আলাদা রেখেছি, ওকে এখানে নিয়ে এসেছি, একা একা রেখেছি, ওর জন্য একটা মিউজিক্যাল নাইট প্ল্যান করছি, এই সব কিছু করে আমি কোনো অন্যায় করছি না তো? না মানে বাড়ির লোকজন তো বলছিল যে আকাশ যদি আমার সংস্পর্শে থাকে তাহলে ওর আরো ক্ষতি হয়ে যাবে, ও আরো অসুস্থ হয়ে পড়বে, আরো ভায়োলেন্ট হয়ে পড়বে, তাই জিজ্ঞেস করছি।
নো, একেবারেই সঠিক কাজ করছেন। আপনি আকাশের জন্য যেই থেরাপির ব্যবস্থা করেছেন একেবারে ঠিক, এবং আপনি তো আমার পরামর্শ মতোই করছেন। আমি তো আকাশের ডাক্তার। আপনি যেটা করছেন একেবারে 100% ঠিক কাজ করছেন। থ্যাংক ইউ সো মাচ ডক্টর, এভাবে পাশে থাকার জন্য। তবে একটা বিষয়ে আমি আপনাকে সাবধান করতে চাই। খবর পেলাম আপনাদের বাড়িতে নাকি পুলিশ এসেছিল। পুলিশ? ইয়েস, আকাশের বাবা তীর্থঙ্কর সেনগুপ্ত আপনাকে আর আকাশকে খোঁজার জন্য পুলিশ লাগিয়েছে, এবং আপনাদের দুজনের নামই হুলিয়া জারি করেছে। আমি জানতাম ওরা এরকম কিছু একটাই করবে, কারণ ওরা চায় না যে আকাশ কোনোভাবেই আমাকে মনে করতে পারুক। আমি সেই কারণেই আপনাকেই সাহায্য করতে চাই। দেখুন, অপারেশনের সময়, অপারেশনের আগে পরে আকাশের লড়াইয়ের সাথে আপনিও যে লড়াইটা লড়েছিলেন সেটা তো আমি নিজের চোখে দেখেছি। থ্যাংক ইউ ডক্টর। তাই আপনার সাথে কোনো অন্যায় হোক বা আকাশ আপনাকে চিনতে পারছে না, এটা আমি কখনোই মেনে নিতে পারছিলাম না। আমি মেনে নিতে পারছিলাম না একজন মানুষ হিসেবে। আর আমি খুব ভালো করেই জানি আপনি কখনো আকাশের ক্ষতি চাইতে পারেন না, এবং ক্ষতি করবেনও না। আমার উপরে এভাবে ভরসা করার জন্য অসংখ্য ধন্যবাদ। জানেন তো আলো, আমার না আপনার বয়সী একটা মেয়ে আছে, আর আমার মেয়ের সাথে এরকম অন্যায় হলে আমি মেনে নিতে পারতাম না। আলো সেনগুপ্ত আর আকাশ সেনগুপ্ত, ভালো করে এই দুজনকে দেখে নে। এদের ছবি আমি তোদের ফোনে পাঠিয়ে দিয়েছি। এদের খবর আমার কাছে এনে দে, যে করে হোক। ইমিডিয়েটলি এদের খবর আমার চাই। চিন্তা করো না বস, খবর পেয়ে যাবে। খবর তো পেতেই হবে। খবর তো তোদের যে করে হোক জোগাড় করে আনতে হবে আমার কাছে। দরকার পড়লে পাতাল থেকে এদের খবর জোগাড় করে আন। ওকে বস। এই শুধু ওকে বললে হবে না, এখন থেকে কাজ শুরু করে দে। সমস্ত লোকাল চ্যানেলগুলো এদের ছবি ছড়িয়ে দে। সারা শহর জুড়ে পোস্টার ফেলে দে। পোস্টার? হ্যাঁ, পোস্টার। ওয়ান্টেড ক্রিমিনালদের যেমন পোস্টার পড়ে শহর জুড়ে, ঠিক সেরকম পোস্টার। চোখের জলটা মুছুন। আপনার মতন সাহসী মেয়ের চোখে জল মানায় না। এই ওষুধগুলো রাখুন, এগুলো আকাশকে মনে করে খাওয়াতে হবে। ঠিক আছে, কিন্তু ডক্টর, এই যে আপনি আমাকে এভাবে সাহায্য করছেন সেটা ওই বাড়ির কেউ জানে না? মনে হয় একটা আন্দাজ করেছে। পুলিশ এসেছিল আমার কাছে। তাহলে কি হবে? কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। সবার আগে দরকার আকাশের পুরোপুরি সুস্থ হয়ে ওঠা। দেখুন, আকাশ সুস্থ হয়ে উঠলেই ওর সব মনে পড়বে, আর ওর সব কিছু যদি মনে পড়ে যায় তাহলে আপনার চিন্তার আর কোনো কারণ নেই। দেখুন, আপনারা জয়ী হবেনই, কারণ আপনাদের ভালোবাসাটা খাঁটি, আর খাঁটি ভালোবাসা কখনো হেরে যায় না। আমি আসছি। আকাশকে আমি সুস্থ করে তুলবই। আকাশের কোনো বড় ক্ষতি হওয়ার আগে আমি ওকে এখানে নিয়ে এসেছি। কিন্তু বাবান যে কোনো সময় ওই বাড়ির লোকজনদের ক্ষতি করে দিতে পারে। বাবানকে ওই বাড়ির লোকজন শুধু বিশ্বাস করছে,
বুঝতে পারছে না যে ও একটা আস্তিনের সাপ। এই এই গানগুলো যদিও আমারই লেখা, কিন্তু আমি একটাও গান তুলতে পারছি না। কিন্তু কিন্তু এই 27 নম্বর গানটা, এই গানটা আমার খুব গাইতে ইচ্ছে করছে। মনে হচ্ছে যেন এই গানটা কোনো বিশেষ কাউকে আমি কল্পনা করে লিখেছি। কিন্তু কিন্তু কাকে কাকে কল্পনা করে লিখেছি আমি 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 মনে করতে পারছি না কেন। এই গানটা তো তোমাকে টানবেই আকাশ, কারণ এই গান যে তুমি আমায় কল্পনা করে লিখেছিলে, আর তাই এই গানটা তোমার এত পছন্দের। আপনার ব্রেকফাস্ট। আমি বাড়ি যাব, আমি এক্ষুনি বাড়ি যাব। হঠাৎ কি হলো আপনার? আমার আর ভালো লাগছে না, আমার কিচ্ছু ভালো লাগছে না। আমার বাড়ির জন্য মনটা কেমন অস্থির অস্থির করছে। এই দেখুন না, এই দেখুন, এই যে গানটা, এই গানটা আমার এতটা প্রিয় একটা গান, কিন্তু কিন্তু আমি কিছুতেই এই গানটা তুলতে পারছি না, কিছুতেই না। পারবেন, নিশ্চয়ই পারবেন। আপনি পেট ভরে খেলেই আপনি গানটা তুলতে পারবেন। কিন্তু কিন্তু আমি সত্যি পারবো তো? নিশ্চয়ই পারবেন। আপনি আমার কথায় ভরসা করেন তো? আপনাকে আমি চিনি না, আর আপনার মুখেও মাস্ক, কিন্তু কিন্তু এই চোখ দুটো আমার খুব চেনা। আর আপনার এই চোখ দুটো দেখলেই মনে হয় ভরসা করি, বিশ্বাস করি। আমিও দেখতে চাই ওই আলো সেনগুপ্ত কিভাবে ওই আকাশ সেনগুপ্তকে লুকিয়ে রাখে। প্রতিজ্ঞা করেছে না? প্রতিজ্ঞা ওই আকাশ সেনগুপ্তকে সুস্থ করে বাড়িতে এনে তুলবে, তাই না? অত সহজ নয় আলো সেনগুপ্ত, আমি সেটা কিছুতেই হতে দেব না। একবার তুমি আমার চোখে ফাঁকি দিয়ে পালিয়ে গেছো, আর পারবে না, কিছুতেই না। ওদের হাতে পেলে কি করবে বস? কি করবো? একেবারে শেষ করে ফেলবো, একেবারে শেষ। একবার যখন বাড়ি থেকে বেরিয়েছে আর বাড়িতেই ফিরে আসবে না। ও না, সরি, ফিরে আসবে, কিন্তু লাশ হয়ে ফিরে আসবে। ওদের দুজনের নির্জীব নিথর ঠান্ডা দুটো দেহ লাশ হয়ে ফিরে আসবে, ওদের দুজনকে একেবারে শেষ করে দে, একেবারে শেষ। আপনার চোখে জল জল কেন? ও কিছু না, এমনি। আপনি বাড়ি চলে যাবেন বলছিলেন, তাই। আশ্চর্য, আমি বাড়ি চলে যাব বলে আপনার চোখে জল আসছে কেন? বারে এখন থেকে আমি আপনার দেখাশোনা করব। ডক্টর আমাকে আপনার দেখাশোনা করতে বলেছে। এবার যদি আমি আপনার দেখাশোনা ঠিকঠাকভাবে না করতে পারি, ডক্টর কি বলবেন? আমি ফেলিয়ার। আর সেটা কি আপনার শুনতে ভালো লাগবে? না। তাহলে ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে নিন। আপনি যদি ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া না করেন, তাহলে আপনি সুস্থ হবেন কি করে? গান গাইবেন কি করে? সামনেই এত বড় একটা ফাংশন অ্যারেঞ্জ করছি আমরা আপনার জন্য। কি? আমার একার গানের ফাংশন? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আরে বাবা, আমি ঠিক করে একটা গানও তুলতে পারছি না, আর আমি কিনা গানের ফাংশন করব? না,
আমি 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 পারবো না। পারবেন, নিশ্চয়ই পারবেন। আপনি এর আগেও স্টেজে দাঁড়িয়ে গান করেছেন, গান লিখেছেন। আপনার কি কিছুই মনে পড়ছে না আকাশ? না না, আমার কোনো কিছুই ক্লিয়ারলি মনে পড়ছে না। সব যেন ভাষা ভাষা, আবছা আবছা, কেমন যেন একটা জল ছবির মতন। জল ছবিগুলো একদিন ছবি হয়ে উঠবে আকাশ, আর তার জন্য আপনাকে সুস্থ হয়ে উঠতে হবে। আর আমাকে আপনাকে সুস্থ করে তোলার দায়িত্ব দেওয়া হয়েছে। আরে এই তো পমনি, আস্তে আস্তে বলছি পমনি, আমাদের একবার যাওয়া উচিত। আরে আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখো, মা বা বাবা বা যে কেউ বাড়ির যদি দেখতে পায় না, তাহলে কিন্তু অশান্তিরা শেষ থাকবে না। কি বলছো কি মামনি দি, তোমরা যাবে না আলো বৌদির কাছে? আলো বৌদি কত কষ্ট করে অন্য নাম্বার থেকে আমাকে ফোন করে সবটা বললো, ঠিকানা দিল, আর বললো তোমাকে আর পালি দিদিকে নিয়ে যেতে। বলছি মামনি দি, তাও তোমরা যাবে না? আচ্ছা, আমরা গিয়েই বা কি করবো বলতো? আরে আলো বৌদি তো বললো কোনো একটা জরুরি কথা আছে তোমাদের সাথে। এভাবে এভাবে বললেই হুট করে যাওয়া যায় নাকি? আরে যেতেই হবে গো। আমার মনে হচ্ছে না ওই শয়তান বাবানটাকে বাড়ি থেকে তাড়ানোর জন্য কোনো একটা প্ল্যান করেছে। ওখানে গেলে সবটা বোঝা যাবে। চলো না গো ও পালি দিদি, চলো না আমরা যাই। বমনি, বমনি, আমার কিন্তু মনে হচ্ছে একবার যাওয়া উচিত আমাদের। চলো না। কিন্তু 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 বাবান যদি আমাদের ফলো করে এখন? আরে বাবান বাবান তো এখন ঘুমোচ্ছে, ও জানবে কি করে আমরা বেরিয়েছি? ঠিক আছে, বাবা নয় এখন ঘুমোচ্ছে, কিন্তু আমরা যদি এখন দরজা খুলে রেখে বেরোই, সবাই তো এমনি জানতে পেরে যাবে। আরে দূর, সামনের দরজা যেমন বন্ধ আছে তেমন থাক, আমরা না ওই বাড়ির পিছনের দরজা দিয়ে যাব। হ্যাঁ, এটা কিন্তু খুব ভালো আইডিয়া। ঠিক আছে, তাহলে আমরা যাচ্ছি। বাবানকে ধ্বংস করার জন্য, বাবানকে শায়েস্তা করার জন্য আলো কি প্ল্যান করেছে সেটা আমাদের জানতে হবে, জানতেই হবে। আর এবারে যা করার সবাই মিলে একজোট হয়ে করতে হবে। আমিও তোমাদের সাথে আছি। আচ্ছা ঠিক আছে, আপনি ফোন করবেন তো? ঠিক আছে, আগে আপনি খাবারটা খেয়ে নিন, নয়তো খাবারটা ঠান্ডা হয়ে যাবে। খেয়ে নিন, আমি আপনার জন্য সুজির হালুয়া বানিয়েছি, এই নিন। সুজির হালুয়া? আপনি জানলেন কি করে যে সুজির হালুয়া আমার ফেভারিট? আমি আমি জানি, আপনার বাড়ির লোকেরাই আমাকে বলেছে। আর আপনার জন্য আপনার পছন্দ মতো খাবার বানানোটা আমার চিকিৎসার মধ্যেই পড়ে। নিন, খেয়ে নিন। খাবো না, কিছুতেই খাবো না। আমার বাড়ির লোকে আপনাকে আপনাকে সব বলতে পারছে, আর আমার সাথে খালি দেখা করতে পারছে না। মা না খাইয়ে দিলে আমি কিছুতেই খাবো না। যদি আমি খাইয়ে দিই? আপনি আপনি খাইয়ে দেবেন? হ্যাঁ, আমি জানি আমি আপনার কেউ নই, কিন্তু আমি আপনাকে খাইয়ে দিতে পারি। আপনি আপনি কি খাবেন আমার হাতে?
আস্তে। কে তুমি? কেন আমার তোমায় এত চেনা লাগে, এত আপন লাগে? কেন?